বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে পূর্বাভাসটি রয়েছে 12 তারিখ রাতের দিকে ঝঞ্ঝা একটি ঢুকছে। সেই ঝঞ্ঝার প্রভাব থাকবে মূলত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, পশ্চিম উত্তরপ্রদেশ এছাড়া উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের দিকে এমন একটা পূর্বাভাস রাজস্থানে কিছু জায়গায়। তবে সেইভাবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বাংলার দিকে ততটা প্রভাব ফেলতে পারবে না, যদিও উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বেশ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত আমরা যেটা জানতে পেরেছি 16 তারিখ এবং 19 তারিখ এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। তবে 13 তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে এমনটাও ওয়েদার অফিস জানাচ্ছেন। 13 তারিখের দিকে প্রচণ্ড কুয়াশা কি আসতে পারে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। 13 তারিখে প্রচণ্ড কুয়াশা আসতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, যেমন মেদিনীপুর রয়েছে, 24 পরগনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে। এর অর্থ জলীয় বাষ্প ঢুকছে, তা থেকে মূলত বৃষ্টি আসতে পারে। 13 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনায় ততটা নেই, মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গা থেকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই 13 তারিখে শুধুমাত্র মেদিনীপুর 24 পরগনায় বৃষ্টি, বাকি কোনো জেলায় বৃষ্টি হবে না, উত্তরবঙ্গে বৃষ্টি নেই। 14 তারিখে ওয়ার্নিং বা সতর্কবার্তা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তারা যেটা বলছেন যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায়। বাকি জেলাগুলোর যা পূর্বাভাস, পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, খুব হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে কোনো বৃষ্টি হবে না, এটা বলছেন ওয়েদার অফিস। সঙ্গে উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। 14 তারিখের এই রয়েছে আপডেট। অবশ্যই দেখুন দক্ষিণ 24 পরগনা, কলকাতা এছাড়া রয়েছে হাওড়া, এদিকে বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি করে দেখতে পেলাম। 15 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। অন্য কোনো জেলায় বৃষ্টি হচ্ছে না, উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে না। 16 তারিখে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়বে। বিশেষ করে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে আপনাদের একবার দেখানোর চেষ্টা করব জুম করে। বিশেষ করে উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে না সারা দক্ষিণবঙ্গে। সারা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে 16 তারিখে। তাই কালবৈশাখী ঝড় বৃষ্টিটা বেশি পরিমাণে আসতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই এখনো পর্যন্ত। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় কোনো বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে নেই। উত্তরবঙ্গে 15 বা 16 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলার দিকে বিশেষ করে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে পরবর্তী ক্ষেত্রে পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু 16 তারিখে সব থেকে বেশি করে রয়েছে। এটা অনলাইন ম্যাপ দেখাচ্ছে। এর পাশাপাশি বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা অবশ্যই থাকতে পারে, সেটাও দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তাই বজ্রপাতের একটা আশঙ্কা কিন্তু থাকছে 16 তারিখের দিকে। তাই মূলত বৃষ্টির সম্ভাবনা 16 তারিখের দিকেই বেশি। 17 তারিখের দিকের যা পূর্বাভাস, হালকা হালকা সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে, উত্তরবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তাই 17 তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 18 তারিখের দিকে যা পূর্বাভাস সেরকম বৃষ্টি নেই। মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে খুব হালকা কোনো কোনো অংশে হতে পারে। পুরুলিয়ার দিকে সেরকম কোনো বৃষ্টি নেই, বাঁকুড়ার দিকে হালকা হতে পারে। 19 তারিখে আমরা দেখেছিলাম বৃষ্টির পূর্বাভাস সব থেকে বেশি এবং বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় অল্প সময়ের জন্য হঠাৎ করে হতে পারে, যেমন রয়েছে উড়িষ্যা সংলগ্ন জেলাগুলো, মেদিনীপুর এছাড়া রয়েছে দক্ষিণ 24 পরগনা, এদিকে বৃষ্টির পূর্বাভাসটা খুব বেশি রয়েছে। অবশ্যই দেখুন প্রচণ্ড বৃষ্টির কিন্তু সিম্বলটা দেখতে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কিনা, প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর দিকে এমনটা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই বজ্রগর্ভ মেঘটা আবার নদিয়া, পূর্ব বর্ধমানের দিকে মুভ করতে পারে বা সরে আসতে পারে। যেহেতু বৃষ্টিটা সরে আসার একটা চান্স বা সম্ভাবনা থাকে অবশ্যই দেখুন। তাই বৃষ্টির যে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 16 তারিখ এবং 19 তারিখ। 19 তারিখে বৃষ্টিটা খুব বেশি পরিমাণে দক্ষিণবঙ্গে হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে মূলত বিকাল থেকে রাতের দিকে। এটা প্রাথমিকভাবে অনুমান। আর বৃষ্টিটা বেশি হতে পারে এই জোনটার মধ্যে, অর্থাৎ এইখানটার মধ্যে বৃষ্টিটা আমরা বেশি করে লক্ষ্য করতে পারছি। কোন কোন জেলা পড়ছে, উত্তর 24 পরগনা কিছুটা পড়ছে, দক্ষিণ 24 পরগনা, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, কিছুটা হুগলি রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকাগুলোকে কেন্দ্র করে বেশ বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন বৃষ্টি হতে পারে। 16 তারিখ 19 তারিখ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে সব থেকে বেশি, উত্তরবঙ্গে কিন্তু সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আপডেটটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।